বারাসাত বরিশাল কলোনির বাসিন্দা সুনীল বারুই দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী, কিন্তু 2002-এর ভোটার তালিকায় নাম না থাকার কারণে অ্যাম্বুলেন্সে করে এসআইআর শুনানি কেন্দ্রে যেতে হলো তাকে। 30 নম্বর ওয়ার্ডের খেজুরতলার বাসিন্দা সুনীলের পরিবারের তরফ থেকে ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছিলেন বাড়িতে শুনানির ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু অভিযোগ বয়স 85 না হওয়ায় এই আবেদন নাকচ করে দেয় কমিশন। তাই বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে এসআইআর শুনানি কেন্দ্রে যান সুনীলবাবু। যদিও খুব দ্রুততার সঙ্গে তার শুনানির কাজ করে ছেড়ে দেয় কমিশন। এ ব্যাপারে সুনীল বারুই জানান, কোমরে ব্যথা, ঘুরতে ফিরতে পারছেন না, অসুবিধা হচ্ছে, হাতে পায়ে ব্যথা, কি হবে তিনি জানেন না। সুনীল বারুই শুনানিতে ডাক পাওয়া সেই ভোটার, তিনি কি বলছেন শুনুন। শরীরে কি অসুবিধা? কোমরে খুব ব্যথা, আচ্ছা, ঘুরতে ফিরতে পারছি না, কষ্ট হচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা খুব ব্যথা, খুব কষ্ট হচ্ছে, কথা বলছে। আচ্ছা, আপনার কি 2002 নাম ছিল না? না, 2002 নাম নেই। এই অবস্থায় আপনাকে আসতে হলো, আপনি বাড়িতে বসে করার আর্জি জানাননি? জানিয়েছিলাম, তা বললো না আসতেই হবে, এখানে আসতেই হবে, না আসলে হবে না। একবার ভাবুন, মুমূর্ষ একজন ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে তিনি এসআইআর এর হিয়ারিংয়ে এসেছেন। যদিও ইলেকশন কমিশনের পরিষ্কার নির্দেশ ছিল স্পেশাল কেস বলতে একটু বুঝিয়ে বলি, বৃদ্ধ বৃদ্ধা নাগরিক, তাদের ক্ষেত্রে ভীষণ রকমভাবে অসুস্থ, শারীরিক অক্ষমতা রয়েছে, এই সমস্ত নাগরিকদের ক্ষেত্রে ইলেকশন কমিশনের স্পষ্ট নির্দেশিকা, তাদের বাড়িতে গিয়ে এই ব্যবস্থা যাতে করা যায়, এসআইআর এর হিয়ারিংয়ের ব্যবস্থা করা যায়, সেটা খতিয়ে দেখতে হবে। কিন্তু কোথায় কি বলছেন সুনীল বারুইয়ের পরিবারের সদস্যরা শুনবো। মাধবী বারুই সুনীল বারুইয়ের আত্মীয়, শুনুন তার বক্তব্য। যখন গেল ওরা বিয়ে, আমি বললাম যে এরকম তো অসুস্থ, আমার নিয়ে আসা সম্ভব না। তো উনি বললেন যে না, এটা নিয়ে যেতেই হবে। আবার আমাদের পাড়ার তপনদা আছে, ওনাকে আমি বললাম দিদি, উনিও বললেন নিয়ে যেতে হবে, যার জন্য আমি নিয়ে আসতে বাধ্য হলাম। মানে এই অবস্থা নিয়ে আসা কখনোই সম্ভব না। কি কি অসুবিধা আছে ওনার? এর কোমরের ব্যথা, কোমরের অনেক করেছি ট্রিটমেন্ট, উনিও হাড় ক্ষয়ে গেছে, কিন্তু এটা কিছুতে কিছু হচ্ছে না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আপনারা আবেদন করেননি? আবেদন করেছিলাম, তাই ক্যালার করেনি, মেনটেন না কি করবো, যার জন্য বাধ্যতা বিয়ে বলে নিয়ে যেতে হবে, কারণ এটা অসম্ভব। এটা তো কোনো ওরা যদি বুঝতে পারতো তারা তো নিয়ে আসতে বলতেন না, না তাহলে তো আমরা ওখানেই করতাম। এটা তো যা অবস্থা, যে অবস্থায় ওনাকে আনলেন, বাড়িতে করলেই তো ভালো হতো। করলো তাহলে তো আমি নিয়ে আসতাম, যদি বলতেন তাহলে বাড়িতেই করতাম, বাড়িতে তো সেটা বলেননি না, তাহলে বাড়িতেই করতাম। কি বলবো বলুন, এদের তো আর কিছু বলার নেই না, এটা রুগীকে দেখছে, এটা কিছু বলার নেই। এই অবস্থা আনা মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, এবার বাড়ি গিয়ে কি অবস্থা হবে তাকে জানে। ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাতের প্রাক্তন চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানিয়েছেন, গোটা বিষয়টি দুঃখজনক। এই প্রসেসটা বাড়িতে বসে করে নিতে পারলে এই ধরনের মানুষগুলো অনেক ক্ষেত্রেই উপকৃত হতেন। আসলে গোটা বিষয়টি প্রহসনের জায়গায় নিয়ে যাচ্ছে কমিশন। প্রাক্তন পৌরপ্রধান কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। নির্বাচন কমিশনের প্রহসন, একটা মানুষ দীর্ঘ 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী ও কোমরে অসুবিধে। আমি গতকালকে এসডিওকেও ফোন করেছিলাম, এখানে এসে বিডিওকেও ফোন করলাম, ওর আজকে হিয়ারিংয়ের ডেট ছিলেন, পরিষ্কার বলে দিলেন তাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, হিয়ারিং ফিজিক্যালি আসতে হবে। এটা অদ্ভুত নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত তাদেরকে এসে পৌঁছে প্রমাণ করতে হচ্ছেন তারা সত্যি জীবিত আছেন, তারা এদেশের বাঙালি, তারা ভারতীয়। অন্যদিকে কার্গিল যুদ্ধে সামিল হওয়া প্রাক্তন সেনা জওয়ান ও তাঁর পরিবারের সদস্যদেরও তলব করা হয়েছে। বারাসাত পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীব ভট্টাচার্য ভারতীয় সেনায় নিযুক্ত ছিলেন, তিনি কর্মরত ছিলেন, কার্গিলের মতো যুদ্ধে সামিল ছিলেন তিনি। তার পরিবারের অন্য 2 ভাইও ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। কাজের সূত্রে বাইরে কাটাতে হয়েছে জীবনের অধিকাংশ সময়। অবসরের পর এসআইআর হওয়ার পর হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরও। সঞ্জীব ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন।
2002-এ আমাদের নাম ছিল, ফ্যামিলির কারো ছিল, যে ভাইদের নাম ছিল, ভাই বউ তাদের নাম ছিল। তার মধ্যে আমাদের ফ্যামিলিতে ভাই, আমরা 6 ভাই, তার মধ্যে 4 ভাইয়ের নাম আসেনি। আর আমার 2টো মেয়ে, তারা একজনে অ্যাডামাসের টিচার আর একজন তো টাটা মেডিকেলে রেডিয়েশন সেফটি অফিসার। তো ওরাও আসবে, ওদের ডকুমেন্টও আমি সাথে ক্যারি করেছি, ও তো ডিউটি করে ওখান থেকে আসবে। আর লাইক এখন এটা তো নো ডাউট হ্যারাসমেন্ট তো আছেই, তবে যেমন ওই যে আগেই বললাম, যেটা যে গাড়ির হ্যান্ডেল যার হাতে সে যেভাবে ঘোরাবে যাত্রীদের সেইভাবে ঘুরতে হবে, আর ঘুরছি। 2002 সালে আপনার নাম ছিল না থাকার কারণ আমি তখন ডিফেন্সে জব করছি, আর তখন আমি পোস্টেড হোপ লে লাদাখ। কেন্দ্রীয় সরকারি কর্তব্যরত প্রাক্তন সেনা জওয়ান ও তার পরিবারকে এসআইআর পর্বে এমন হয়রানির মুখে পড়তে দেখে যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় পৌরপিতা চম্পক দাস। তিনি এই ঘটনাকে কেন্দ্র করে বলেন, সম্পূর্ণ ইলেকশন কমিশনের ব্যর্থতা ক্রমশ প্রকাশ্যে আসছে। তৃণমূল কাউন্সিলর চম্পক দাস কি বলেছেন এ বিষয়ে শুনুন। ফ্যামিলিটা এই মুহূর্তে যারা লাইনে দাঁড়িয়েছে তাদের মধ্যে কার্গিল যোদ্ধা শুধু নয়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আপনারা নিশ্চয়ই সার্টিফিকেট দেখেছেন, তাকে আজকে ভারতীয় প্রমাণ করার জন্য তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এটা আমাদের কাছে হতাশার, খুব লজ্জাজনক যে আগামী দিনে আরও কী কী আমাদের সামনে অপেক্ষা করছে সেটা নিয়ে আমরা খুব চিন্তিত এবং আশঙ্কিত। এসআইআর প্রক্রিয়ায় কাজে গাফিলিতে বলে এরা যেভাবে মানুষকে ডেকেছে এখানে, এতটা না ডাকলেই পারত। কারো একটা নামের ভুল, ছোট্ট নামের ভুল, তার জন্য এখানে ডেকে এনেছে। হ্যাঁ, এইগুলো না করে যাদের সত্যিকারের কিছু ডকুমেন্টস নেই তাদেরকে ডাকলে ভালো হতো। এখানে দেখছেন কত ভিড় মানুষ, এর অর্ধেকের বেশি মানুষ, সাধারণ মানুষকে হ্যারাস হচ্ছে। তাদের সব কাগজ থাকা, রেলকর্মী, আমার ওয়ার্ডে আছে রেলকর্মী, সে তাকে ডেকেছে, এবং প্রচুর সরকারি কর্মচারীদেরও কিন্তু এখানে এসে দাঁড়াতে হচ্ছে সে ভারতীয় মানে প্রমাণ দেওয়ার জন্য। হতাশাই ঘটনা। 58,20,000 প্রথম স্তরে আমাদের ভোটার লিস্ট থেকে নাম গেছে পশ্চিমবঙ্গে, তাই 1 লক্ষ কোটা যেহেতু স্পর্শ করতে পারিনি, তারপরে অঙ্গুলি হলো না। আমরা দেখছি প্রায় 1,36,00,000 মানুষকে হ্যারিকে জোর করে ডাকা হয়েছে। এত লোক না ডাকলে হতো, প্রচুর লোকের যাদের কাগজপত্র আছে তাদের এনে এখানে দাঁড় করানো হয়েছে। সবথেকে লজ্জাজনক, বয়স্ক লোকরা ভোট নেওয়ার সময় বাড়ি গিয়ে, আমরা কালকেই এর প্রতিবাদ জানিয়েছিলাম, আমাদের এমপিদের 10 জনের নির্বাচন কমিশনের কাছে যাওয়ার কথা ছিল, এবং আজকে সকালে উঠে দেখছি, কালকে আমি এখানে এসেছিলাম, এসে প্রতিবাদ জানিয়েছিলাম যে বয়স্ক লোকদের ভোট আমরা বাড়ি থেকে আনতে যাচ্ছেন, কিন্তু তার ভোটাধিকার আছে কিনা সেটা করার জন্য এখানে আসতে হচ্ছে। ওনারা বলছে আমাদের কিছু করার নেই, সব উপরমহল মানে একদম উপরে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।